আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভ্লগ নিয়ে চলে আসছি। তো আশা করছি আজকের ভ্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো অলরেডি টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকের ভ্লগটি কি নিয়ে হতে যাচ্ছে। তো চলুন গাইস, দেরি না করে আজকের ভ্লগটি শুরু করা যাক এবং কোথা থেকে আজকে আমার জার্নি শুরু হয়েছিল এবং ভ্লগ করা, কেন ভ্লগ করা, সেদিকে সব থাকছে আজকের ভ্লগ। চলুন গাইস শুরু করা যাক আজকের ভ্লগ। আজকে জার্নিটা শুরু হয়েছিল আমার গ্রামের বাড়ি থেকে। আমি যখন বাড়ি থেকে বের হয়েছি তখন আমার ভ্লগ করার কোনো ইচ্ছে ছিল, কিন্তু যখন আমি ময়মনসিংহ যাই তখন ভাবলাম যে একটা ভ্লগ, কারণ হয়তোবা ডক্টর মিজানুর রহমান আল আজহারীকে এত কাছ থেকে আর কখনো দেখা হবে। আর ডক্টর মিজানুর রহমান আল আজহারী এমন একজন পার্সন, যেই মানুষটিকে শুধু ইয়াং জেনারেশন না, বৃদ্ধ থেকে মধ্যবয়সী সবাই ওনাকে পছন্দ করেন। আর উনি এমন একজন পার্সন যে মানুষটার নাম শুধু বাংলাদেশে না, গোটা এশিয়া মহাদেশে ওনার নাম ছড়িয়ে গিয়েছে। আপনারা জানেন ডক্টর মিজানুর রহমান আল আজহারী দীর্ঘ কয়েক বছর দেশের বাইরে ছিলেন। উনি ষড়যন্ত্র শিকার হয়ে দেশের বাইরে চলে যেতে বাধ্য হন, মানে বাধ্য হন বলতে বাধ্য করা হয়। কিন্তু 5ই আগস্ট ফ্যাসিবাদী সরকার হাসিনা পদত্যাগ করার পরে উনি বীরের বেশে আবার দেশে ফিরে আসেন। তারপর থেকেই ওনার যেহেতু প্রথম মাহফিল ছিল কক্সবাজার পেকোতে, ওইখান থেকেই হয় ওনার মাহফিল শুরু। আর পেকোর মাহফিল থেকে লক্ষ লক্ষ জনতা ওনার মাহফিলে হয়ে থাকে। আর যেহেতু ময়মনসিংহ সার্কিট হাউসের মাহফিল ছিল, সেই ক্ষেত্রে আমরা যখন যাই ওইখানে বাইস বললেই নয় যে এত মানুষ যে কোথা থেকে আসছে। শুধু সার্কিট হাউস মাঠ না, পুরো সার্কিট হাউস মাঠ, রাস্তা ঘাট এবং জয়নুল আবেদিন পার্কের প্রত্যেকটা আনাচে কানাচে শুধু মানুষ আর মানুষ। পা ফেলানোর জায়গা নেই ছিল না ওইখানে, এত পরিমাণ মানুষ ছিল। কারণ বলতে গেলে চলবে, এটা হচ্ছে ডক্টর মিজানুর রহমান আল আজহারীর কথার পাওয়ার, এটা হচ্ছে কোরআনের পাওয়ার, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং হাদিস মোতাবেক চলার পাওয়ার। তো যাই হোক গাইস, অনেক কথা বলে ফেললাম। আজকের ব্লগটি যেহেতু করার ইচ্ছে ছিল না, তাই জন্য ফ্রেন্ডের কথা বলে বললাম যে আজকে ব্লগটা করে ফেলি, আপনাদের কিছু ফুটেজ। আমরা এখন যে মাঠ দিয়ে যাইতেছি বা এখান দিয়ে দেখতেছেন, পিছনে ওই যে আপনার এখানে হ্যান্ডেল করা হয়েছিল, এখানে চতুর্দিক দিয়ে মানুষ ছিল। এই জায়গার মধ্যে সার্কিট হাউস ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব, উনি এখানে তাশরীফ এনেছিলেন। এখানে অনেক চমৎকার আলোচনা করেছেন। আমরা এই জায়গা দিয়ে এখন যাচ্ছি। আর এখানে গাইস লক্ষ লক্ষ মানুষ ছিল, যার অগণিত কোনো হিসাব নেই। আমরা এতক্ষণ এখান দিয়ে যাচ্ছিলাম, ছিলাম, কিন্তু আমরা এখন যে জায়গায় হাঁটতেছি এই জায়গার মধ্যে মানুষ আসার মধ্যে কোনো। আমি আজকে একটা কথা বলতে চাই, মাঠে দাঁড়িয়ে যে সমস্ত মানুষ বলছিলেন আজহারী না মাঝহারি, তারা সে টাকা নিয়ে করে আপনাদের রাজ্যে নির্বাচন আসেন। আপনাদের যদি বাপের ক্ষমতা থাকে তাহলে আপনি আসেন আজহারীর সাথে খেলতে, দেখি আপনাদের বাপের কত বড় দম। আপনাদের প্রোগ্রামে মানুষ সিঙ্গারা আর বিরিয়ানি আর 100 টাকা লোভে যায়, আর এখানে লক্ষ লক্ষ মানুষ জাস্ট শুধু ওনার মুখ থেকে একটা বাক্য শোনার জন্য এখানে আসছে। সো গাই, যার তার সাথে পাঙ্গা নিয়েন না। এটা আগের বাংলাদেশ না, এটা অন্যরকম একটা বাংলাদেশ। একটা হুঙ্কার দিলে টিকতে পারবেন না ওই আজহারী মাঝহারি বলা লোক। তো আজকে এখান থেকে আমরা এখন বিদায় নিতে হবে। যতটুকু পারছি ততটুকু আপনাদেরকে দেখানো ট্রাই করছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।